আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। এবার যুক্তরাজ্যের রণতরীতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের এই লোহিত সাগর এবার পুরোপুরি ভয়ঙ্কর হয়ে উঠল পশ্চিমাদের জন্য। বাণিজ্য ক্ষেত্রে আরো ব্যাপক চাপে পড়তে চলেছে ইউরোপ। জানিয়ে দিব এ ব্যাপারে একটি বিস্তারিত প্রতিবেদন। এদিকে এবার গাজায় ইসরায়েলি মেজর সহ আরো ৩ সেনা নিহত। থাকবে ইসরায়েলিদের মুক্তিতে যেসব শর্ত দিল ইসলামিক জিহাদ আন্দোলন। জানিয়ে দেব ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। মুসলিম বিশ্বের প্রথম ও প্রধান ইস্যু ফিলিস্তিন এবং কুদস শরীফের মুক্তি। সর্বশেষ জানিয়ে দিব আমেরিকা যদি ভুলেও হামলা চালিয়ে বসে তবে কোনোভাবেই বাইডেন প্রশাসনকে এবার ছাড় দেওয়া হবে না, কঠোর এক হুঁশিয়ারি দিয়েছে ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গোটা সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবার যুক্তরাজ্যের রণতরীতে হামলার হুঁশিয়ারি ইয়েমেনিদের। এবার যুক্তরাজ্যের বিরুদ্ধে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি মার্কিন ব্রিটিশদের রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হুতিরা জানিয়েছে তারা এবার লোহিত সাগরে মার্কিন ও ব্রিটিশদের রণতরীতে হামলা চালাতে পারে। আত্মরক্ষার জন্য এই হামলা চালানো হবে বলে জানিয়েছে এই গোষ্ঠীটি। এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র জানান, আমেরিকা ও ব্রিটিশ রণতরী এই আগ্রাসনে অংশ নিয়েছে। তারা দেশটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছেন। দলটি মার্কিন রণতরী ইউএসএস গ্র্যাভলিকে লক্ষ্য করে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় হুতিদের ছোড়া এই ক্রুজ মিসাইল ভূপাতিত করা হয়। ইয়েমেন থেকে তাদের জাহাজকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত ২৯ জানুয়ারি হুতিদের পরিচালিত আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে ইয়েমেনের প্রধান তেল রফতানি বন্দর রাস ইসাসায় হামলা চালিয়ে আসছে যুক্তরাজ্য। বন্দরটি ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনাল হিসাবে পরিচিত। প্রতিবেদনে আরো বলা হয়েছে বন্দরটিতে ২টি মার্কিন হামলা চালানো হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি সংবাদ মাধ্যমটি। গাজায় ইসরায়েলি মেজর সহ আরো ৩ সেনা নিহত। গাজায় স্থল অভিযানের শুরু থেকে একের পর এক বিপাকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার তাদের স্থল অভিযানে আরো ৩ জন সেনা নিহত হয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার স্থল অভিযানে তাদের আরো ৩ সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন সেনা। তাদের অবস্থাও অত্যন্ত গুরুতর। নিহত ৩ সেনার মধ্যে একজন গাজার উত্তর ও বাকি ২ জন দক্ষিণ গাজায় নিহত হয়েছেন। উত্তর গাজায় নিহত ইসরায়েলি ওই সেনা মেজর পদমর্যাদার। তার নাম মেজর নেতাজার শিমছিরি। তিনি ইসরায়েলের মাসাদ সম্প্রদায় এবং ৮৭ ব্যাটালিয়নের ১৪তম আর্ট ফোর্সের সদস্য। ইসরায়েলিদের মুক্তিতে যেসব শর্ত দিল ইসলামিক জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সমানভাবে হামাসের সঙ্গে লড়ে যাচ্ছে ইসলামিক জিহাদ। দলটির কাছেও বন্দী রয়েছে ইসরায়েলি জিম্মিরা। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে নতুন শর্তের কথা জানিয়েছে এই দলটি। বুধবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গাজায় যে কয়টি সংগঠন প্রতিরোধ আন্দোলন চালিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামিক জিহাদ। দলটির মহাসচিব জায়াদ আন নাখারা ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে নতুন ৪ শর্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ঘোষিত ৪টি শর্ত অগ্রাহ্য করলে ইসরায়েলের সঙ্গে কোনো প্রকার চুক্তিতে যাবে না ইসলামিক জিহাদ। দলটির পূর্ব ঘোষিত শর্তগুলো হল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, উপত্যকা থেকে ইসরায়েলের সব সেনাদের প্রত্যাহার, গাজায় পুনর্গঠনের নিশ্চয়তা এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্পষ্ট রাজনৈতিক সমাধান করা। ইসলামিক জিহাদের মহাসচিব এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের নিশ্চয়তা দেয়। এমন একটি সুস্পষ্ট রাজনৈতিক সমাধানের নিশ্চয়তা ছাড়া কোনো ধরনের আলোচনায় অংশ নেওয়া হবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের মন্তব্য, মুসলিম বিশ্বের সবচেয়ে প্রধান ইস্যু ফিলিস্তিন এবং কুদস শরীফের মুক্তি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন মুসলিম বিশ্বের প্রথম ইস্যু হচ্ছে ফিলিস্তিন এবং ইহুদিবাদী শাসকদের দখল থেকে কুদস শরীফের মুক্তি নিশ্চিত করা। ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি আজ আলোকোজ্জ্বল ১০ প্রভাত এবং ৪৫তম বিজয় বার্ষিকীর প্রকালে এই কথা বলেছেন। ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি এবং শহীদদের আদর্শের কথা স্মরণ করেছেন তিনি।
তিনি আরো বলেন, মরহুম ইমাম খোমেনি বলেছিলেন, অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের পতন শুধুমাত্র একটি সময়ের ব্যাপার। আমরা আজকের পরিস্থিতির দিকে তাকালেই সেই বাস্তবতাকে অতি সন্নিকটেই দেখতে পাই। রাইসি ইমাম খোমেনি রহমাউল্লাহর উত্তরাধিকারকে আধিপত্যবাদ বিরোধী জীবন বলে মনে করেন। তিনি বলেছেন, এখনো এই বিপ্লবের আধিপত্যবাদ বিরোধী বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রয়েছে। সারা বিশ্ব জুড়ে আজ আগের যে কোনো সময়ের চেয়ে আধিপত্যবাদ এবং ইহুদিবাদের প্রতি মানুষের ঘৃণা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ইরানের মহান জাতি বিভিন্ন ক্ষেত্রে তাদের তৎপরতা অব্যাহত রেখেছেন। ইরান বিভিন্ন ক্ষেত্রে শত্রুদের বহু পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্র যদি হামলা করে বসে তাহলে কখনোই ছাড় দেওয়া হবে না বাইডেনকে, ইরানের কঠোর হুঁশিয়ারি। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এই অঞ্চলে বিভিন্ন মার্কিন ঘাঁটি যুদ্ধের পর থেকে হামলার মুখে পড়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়। জাতিসংঘে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি এক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো হামলা হলে তার জবাব দিবে ইরান। হামলা হলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান তাদের নিজেদের ভূখণ্ড অথবা সীমান্তের বাইরে তাদের স্বার্থ রয়েছে এমন যে কোনো জায়গায় হামলা হলে তার জবাব দিতে প্রস্তুত থাকবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জর্ডানে মার্কিন বাহিনীর উপরে ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে বিস্তৃত বা বৃহত্তর যুদ্ধ চায় না, তবে জর্ডানে যে হামলা হয়েছে তার উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাসের সংঘাত শুরুর পর সিরিয়া সীমান্তে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়েছে। গত রবিবারে সেই হামলায় আরো 40 জনেরও বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এই ঘটনায় ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী তাদের দায় স্বীকার করে বলেছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন করে যেসব সহিংসতা দেখা যায় তাতে অস্থির এই অঞ্চলে সংঘাত আরো ছড়িয়ে পড়ার উদ্বেগ বেড়েছে।